নমস্কার বন্ধুরা, চলে আসলাম দুপুরে রান্না বান্না। আজকে দেখো দুপুরে কি রান্না করব সেটাকে সব কেটে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি কাঁচা আম আর টমেটো টক দেখাচ্ছি, তাই বলে তোমাদের সঙ্গে সম্পর্কটা কিন্তু আমার টক নয়, মিষ্টির সম্পর্ক। প্রথমেই দেখালাম, দেখো কাঁচা আম সুন্দর করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। তবে আমটা জানো তো অনেকটা বড়, সেই জন্য একটু মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আজকে কি হবে বুঝতে পারছো? আম কাটা মানে আমের টক, তাও আবার মোরলা মাছ দিয়ে। মোরলা মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আজকের মেনুতে রয়েছে আরও একটা দারুণ পাবদা মাছ। দেখেছো? পাবদা মাছটাকে আজকে আমি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো পেস্ট দিয়ে করব। তার জন্য দেখো একেবারে রেডি করে ভিজিয়ে দিয়েছি এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর একটু আদা। এর মধ্যে দিতে হবে একটু কাঁচা লঙ্কা, তারপরে পেস্ট করে নেব। আর পেস্ট করে নেব টমেটোটা। ভাবছি একটা তো মাত্র টমেটো, সেটা কি আবার আলাদা পেস্ট করব নাকি এর মধ্যে দিয়ে দেবো, ঠিক বুঝতে পারছি না। দেখছি পরে কী করি ওটাকে। এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেল দেখো ধোয়া উঠছে, মানে গরম হয়ে গেছে। আর ওইদিকে বসিয়ে দিয়েছি আমি ভাত। আজকে রান্নাটা শুরুই করে দিয়েছি। আজ হবে পাবদা মাছ, প্রচণ্ড ফাটে, কী যে হবে ভয়ও পাচ্ছি। তবে রান্নাটা করতে তো হবে। পাবদা মাছটাকে ছেড়েই দিই। দেখেছো কি ফাটা থাকছে। আজকে একটু ভাজা হয়ে গেছে, চলে আসলাম আবার এই পিঠটাকে উল্টাতে। ভয়ও লাগছে, কিন্তু কী করবো, ভাজতে তো আমাকে হবেই। আর ওই ছিটকিয়ে পালাতে হবে দূরে যখনই দেখবো ফাটছে। তবে এটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবারও ভাবছি একটু ঢাকাই দিয়ে দেবো। ভীষণ ভয় লাগে এসব মাছ রান্না করতে, খেতে ভালো লাগলে কী হয়েছে। দেখো উল্টিয়ে দিয়েছি অনেক কষ্টে, এবারে আমি ঢাকা দিয়ে দেবো, একটু ফাঁকা রেখে ঢাকাটা দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তবে খুব বেশি কড়া করে পাবদা মাছ ভাজি না, আমি ভাজি না। এবার তোমরা কীরকম কে খাবে, মানে ভাজা করবে সেই অনুযায়ী ভাজা করে নেবে। ঠিক আছে? উল্টেও ভীষণ ঝামেলা, দুদিকে দুটো জিনিস দিয়ে তুললে বেশ ভালো হয়। এ তো উঠছেই না। দাঁড়াও, কী করে যে তোলা যায়। ব্যাস, অবশেষে নিতে পেরেছি তাকে। এ আবার আটকে আছে একসাথে, দুটোকে একসাথেই তুলে নিই। ব্যাস, তুলে নিলাম। আবারও যুদ্ধ, আবারও বাকি মাছটাকে আমাকে ভাজতে হবে। কী ভয় যে লাগে এই মাছ, ট্যাংরা মাছ এগুলোকে ভাজতে, কি বলবো, ভীষণ ভয় লাগে। গ্যাসটা আগে কমিয়ে দিই, কমিয়ে দিয়ে এবার মাছটাকে দেবো আর দূরে পালাবো। ঠিক আছে? আবারও ঢাকা সরিয়ে চলে আসলাম বাকি মাছটাকে উল্টাতে। ও সেইসব মাছ খাওয়া তো না, ভয়ও লাগে। এই গরমের মধ্যে যদি গায়ের মধ্যে পড়ে তাহলে কেমন হয় বলো, জ্বলে পুরো শেষ হয়ে যেতে হবে। এমনিতে তো গরম, তারপরে আবার যদি পরে পোস্তা, তার এক গরম। চলো এবার আমি মাছটাকে উল্টিয়ে দিই। এ আবার উল্টাচ্ছে না কেন? দিয়েছি, আবারও দিয়ে দেবো। মাছগুলোকে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। যা কষ্টে মাছগুলোকে ভেজেছি আমি, কি বলবো, আজকে যেন একটু বেশিই ফেটেছে, কেন কি জানি, প্রচুর পরিমাণে। কালো জিরেটা দেখো হয়ে গেছে, এবার যে মশলাটা বেটে রেখেছিলাম আমি, সেই মশলাটাকে দিয়ে দিই। টমেটোটাকে আমি আর আলাদা বাটলাম না, যেহেতু অল্প মাছ আর একটা টমেটো আবার আলাদা পেস্ট করবো, সেজন্য আমি এই মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। ব্যাস, মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো,
অনেক সময় আমি পাবদা মাছটা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়েও ঝাল করে খাই, সেটাও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। তোমরা যদি লঙ্কার গুঁড়ো দাও দেবে, আর না দিলে কাঁচা লঙ্কা বাটা দিয়েই খাবে। আমি একটু দিয়ে দিলাম, একটু কালারটা বেশ ভালো লাগবে, সেজন্য অল্প করে একটু দিয়ে দিলাম। যেহেতু টমেটোটা দিয়েছি তাই দিয়ে দিচ্ছি অল্প করে একটু মিষ্টি। মিষ্টিটা দেওয়ার কারণে যে টকটা, টমেটোর যে টকটা, সেটাকে ব্যালেন্স করবে। দেখো এখনই যেন সুন্দর লাগছে দেখতে। খুব বেশিক্ষণ আমি কষবো না, যেহেতু এটা সর্ষে পোস্ত, বেশিক্ষণ কষার কোনো দরকারই নেই, একটু নেড়ে চেড়ে নেব। দেখো মশলা থেকে অলরেডি তেল আমার ছেড়েও দিয়েছে, বাও দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দেবো জল। ব্যাস, জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে গেলেই তারপরেই দেবো মাছগুলো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে মাছের ঝোলটা এবার দেখে নিই। ব্যাস, মাছের ঝোল তো ফুটেই গেছে, পড়িস না। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। খুব বেশি জল আমি দিইনি, যাতে খুব ঝোল ঝোল না থাকে, হালকা ঝোল থাকবে, একটু মাখা মাখা। সুন্দর করে সাজিয়ে দিলাম। আর দেখো কোনটার মুন্ডু খুলে গেছে, সেটাকে দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার এই ঝোলের মধ্যে একটুখানি 1-1.5 মিনিট মতন একটু ফুটুক, যাতে মাছটার মধ্যে নুন ঝাল একেবারে ঢুকে যায়। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটাকে একটু মিডিয়াম করে দেবো। ব্যাস, টাইম হয়ে গেছে। এবার তুলে নিই ঢাকাটা। দেখো, ঠিক আছে, মাছটাকে একটু কড়াইটা ধরেই নামিয়ে দেবো। যেহেতু এই মাছটা খুবই নরম, তা বারবার খুন্তি দেওয়া যাবে না, সেজন্য কড়াইটা ধরেই আস্তে আস্তে করে একটু আমি নামিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর কালার এসছে। এবার উপর থেকে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। এই সময় তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা গোটা বা চিড়েও দিতে পারো, তবে আমি আর দিলাম না। ব্যাস, হয়ে গেল আমার পাবদা মাছ রান্না। বেশ হয়েছে কিন্তু দেখতে, হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিলাম। কেমন হয়েছে দেখো তো, কালারটা দারুণ না? খুব সুন্দর হয়েছে, আমার তো দারুণ লাগছে। কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। মোরলা মাছের টক করবো, তার জন্য আগে মাছগুলোকে ভেজে তুলে নেব। তেলটাকে দিয়ে দিলাম, গরম হওয়ার অপেক্ষা করি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মোরলা মাছগুলোকে ভেজে নেব। অল্প কটাই করবো, তাই একসাথেই সব কটা দিয়ে দিলাম। কাঁচা অবস্থায় একটু নেড়ে দিলাম। এবার মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছগুলো দেখো না, একটু নাড়তেই কত সুন্দর উল্টে গেল আর ছেড়ে গেল। যেহেতু কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে, তাই মাছগুলো ভাজতে আমার কোনো এরকম অসুবিধা হয়নি। আর এই টকের জন্য মাছটা খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলেই হবে। আমার ভাজা হয়ে গেছে মাছটা। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তো তুলে নিয়েছি, আর তেলটা অনেক বেশি ছিল, বেশ খানিকটা কমিয়ে নিয়েছি। যেহেতু এটা টক করবো, খুব বেশি তেলের আমার প্রয়োজন নেই। এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, তো একটা কাঁচা লঙ্কা শুকিয়ে গেছিলো, সেটাকে আমি দিয়ে দিলাম ফোড়নে। সর্ষেটা আমার হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সর্ষের গন্ধটা না বেশ লাগে, যেমন পাঁচফোড়নের গন্ধ লাগে সুন্দর, তেমনি সর্ষে। এবার আমি এই কাঁচা আমটা যে কেটে রেখেছিলাম টকের জন্য, সেই আমটাকে দিয়ে দিলাম।
এরকম করে শুধু পাতলা ঝোলও আমের ভালো লাগে, মাছ ছাড়া আমি মাঝে মাঝেই করি। দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আমের পাতলা ঝোলটা খেতে যা ভালো লাগে না, তোমাদেরকে কী বলবো। মাঝখানে একদিন আমি বানিয়েছিলাম আমের পাতলা ঝোল, ভাবলাম আর একটু লবণ লাগবে, তো দিয়ে দিলাম আর একটু লবণ। এবার আমটাকে একটু বেশ 2-1 মিনিট নাড়াচাড়া করবো। আমটাকে দেখো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো জল। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, যেরকম আমার মাছ যতটা আর আম সেই অনুযায়ী দিয়ে দিলাম আমি একটু জল। আরও সামান্য একটু দিয়ে আমটা একটু সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দেবো। এই সময় তোমরা চাইলে একটু গরম জল দিতে পারো, তবে আজকে আমার গরম জল করা নেই বলে ঠান্ডা জলটাই দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখো আমটা আমার বেশ সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছি। দেখো এবার আমি দিয়ে দেবো মাছগুলো। যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোলও হবে না পাতলা, আবার খুব গাঢ়ও হবে না। দেখেছো কেমন হয়েছে দেখতে। এইবারে দিয়ে দিচ্ছি আমি একটু মিষ্টি, মানে একটু চিনি দিয়ে দিলাম। খুব বেশি চিনি দিলাম না, এটা একটু টক মিষ্টি থাকবে। আমটা খুব সুন্দর গলে গেছে। দেখো একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়, কেন ঝোলটা আমি আর টানাবো না, অনেকটাই কমে গেছে এর জন্য। ব্যাস, এই যে আমের টকটা, এটা কিন্তু বেশ লাগে। এটা আমি শীতের সময় কাঁচা টমেটো দিয়ে করি, সেটাও রেসিপিটা দেওয়া আছে, দেখে নিও তোমরা যদি কোনো দিন খাও। কাঁচা টমেটো দিয়ে ওরকম করো, দারুণ লাগে। অনেকে আবার খায় এটা তেঁতুল দিয়ে, আবার অনেকে আম দিয়ে। এক একজনের এক এক রকমের খাওয়ার পদ্ধতি, আর রান্নাও ভারী, এক এক রকম জিনিস দিয়ে রান্নাও করা যায়। চলো এবার গ্যাসটাকে তাহলে বন্ধই করে দিই। কেমন হয়েছে দেখতে বলো, দারুণ না? খুব সুন্দর হয়েছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে দিলে সুন্দর একদম মাছগুলো নরম তুলতুলে হয়ে যাবে। এমনিও এটা নরম মাছ। চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো দুটো রেসিপি আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন হলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো এখন রাখি।